সৌদি আরব থেকে আপনি দেশে ছুটিতে যাওয়ার জন্য আপনি টিকিট কীভাবে চেক করবেন কত টাকা আমি দেখাচ্ছি এই ভিডিওতে। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে আলমাতার অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এটা হচ্ছে মেন ইন্টারফেস। এখানে এসে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনার সৌদি আরব যদি থাকেন তাহলে সৌদি আরবের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, রেজিস্ট্রেশনকৃত নাম্বার অ্যাপসারের যেটা অন্তর্ভুক্ত আছে ওইটাই দিবেন। তো দেওয়ার পর আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে। দেখতে পাচ্ছেন আমারটা চলে আসছে 3515 দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে। তো এটা অটোমেটিক পাসওয়ার্ড যদি বুক করতে চান তাহলে ওকে দিয়ে দিবেন। এরপর আপনার নামটা এখানে লিখে দিবেন। ফিল আপ করার পর এটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কনগ্রাচুলেশন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাই ট্রাভেল ম্যাপ, এই অপশনে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা মেইন ইন্টারফেস। আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই, এই অ্যাপসে আপনি হোটেল বুকিং বলেন, টিকিট বলেন, সমস্ত কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে অফার লিস্ট, অফার কী কী আছে আপনি চেক করতে পারবেন। তো এখানে এসে আপনার প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। তো এরপরে টিকিট কীভাবে চেক করবেন আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রাউন্ড ট্রিপ 1 ওয়ে মাল্টি সিটি। তো রাউন্ড ট্রিপ মতলব হচ্ছে আসা যাওয়া, 1 ওয়ে হচ্ছে শুধু যাওয়া, মাল্টি হচ্ছে এক বছরে আপনি অধিকবার আসা যাওয়া। তো আমি যেহেতু রাউন্ড ট্রিপ এটা দেখাবো, তো কিভাবে রাউন্ড ট্রিপ আপনি চেক করবেন টিকিটে কত টাকা আসছে এটা আমি দেখাচ্ছি। ফ্লাইং ফ্রম মানে আপনি যেখান থেকে আপনি যাবেন ছুটিতে। এক্সাম্পল আমি ধরেন সৌদি আরবের দাম্মাম থেকে যাব সিটি অর এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট হচ্ছে ফ্লাইং টু চিটাগং, অর্থাৎ আমি চিটাগাংয়ে যাব। তো এই দুটোটা দিয়ে দেওয়ার পর আপনার তারিখটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু তারিখ একটা অটোমেটিক আছে, এটা তারিখ এটা আপনি রিমুভ করবেন বা আপনি একটা আপনার যাওয়ার ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন। ক্যালেন্ডারটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আপনি কত তারিখ থেকে কত তারিখ আপনি যাবেন এবং আসবেন এই দুটোটা এখানে সিলেক্ট করে দেবেন। এক্সাম্পল আমি আগস্ট 13 থেকে সেপ্টেম্বর 29 আসব। নিচে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখন সার্চিংয়ে আপনার টিকিট, আপনাকে সস্তা টিকিট আপনাকে বের করে দিবে কম দামে এবং বেশ দামে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 30 টু 29 ডেটে অনেকগুলা টিকিট এখানে শো করতেছে। এক্সাম্পল ধরেন কম দামের ভিতরে 1895 টাকা, এরপরে 2700, এরপরে 2400, এরপরে 1895, এরপরে 2763। কিন্তু এগুলা এয়ারলাইন্স এগুলা দেওয়া আছে। তো আমি একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে ফ্লাই দুবাই। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনি এক্সট্রা ক্যারি ব্যাগ 7 কেজি এবং জ্যাকেট ব্যাগেজ 30 কিলো আপনি নিতে পারবেন। তো এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আপনি যদি এক্সট্রা সামান নিতে চান তাহলে 64 টাকা অ্যাড করতে হবে। তো টোটাল আপনার টিকিট দাম হচ্ছে 1960 টাকা। দেখতে পাচ্ছেন নিচে এখানে শো করতেছে। তো এরপরে আমি যদি আপনাদেরকে আরেকটু বিস্তারিত দেখাই, আপনারা এই ক্যারি ব্যাগ 7 কেজি এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপরে আমি ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা টিকিটটা ফলো করবেন। তো এখানে প্যাসেঞ্জার ডিটেলসগুলো এখানে পূরণ করতে হবে, দিতে হবে। এক্সাম্পল ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, আপনি পুরুষ নাকি মহিলা ওইটা সিলেক্ট করতে হবে। তো এরপরে ডিটেলস সবগুলা দিয়ে দেওয়ার পর আপনার পাসপোর্টটা স্ক্যান করে নেবে এবং ন্যাশনালিটিটা এখানে দিয়ে দিবেন। এই সবগুলা দিয়ে দেওয়ার পর আপনার এটা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে পেমেন্ট অপশন আসবে। এই পেমেন্ট অপশনে আপনার 2-3 ধরনের অপশন আছে। আপনি ক্যাশ টাকা দিলে কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন, ইনস্টলমেন্ট থেকে নিতে চাইলে ইনস্টলমেন্ট থেকে পেমেন্ট করতে পারবেন। তো অনেক কিছু সুযোগ সুবিধা আছে। তো মূলত আমি এই ভিডিওটা আপনাদেরকে টিকিট চেক করার নিয়মটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এইভাবে আপনারা টিকিট অনলাইনে চেক করে নিতে পারবেন।
কত টাকার মধ্যে আপনি টিকিট আপনি পাবেন এখানে চেক করলে আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন নিচে এখানে সেভ অপশনে ক্লিক করলে পেমেন্ট করলে আপনার টিকিটটা ওকে হয়ে